হ্যালো আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা তোমরা মাধ্যমিক 2027 দেবে তাদের জন্য বাংলা বই থেকে পুরো সাজেশান বলে দিচ্ছি। যেই কোশ্চেনগুলো বছরের প্রথম থেকে দেখে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে শুরু করা যাক আমাদের এই সাজেশান ভিডিও। প্রথম, তোমাদের গল্পের মধ্যে রয়েছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরের যেই কোশ্চেনগুলো দেখে যাবে। একটা কোশ্চেন, যে ভয়ঙ্কর আহ্লাদে হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ। 2 নম্বর কোশ্চেন, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল? 3, এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন? তারপর 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন যেগুলো দেখবে। 1 নম্বর কোশ্চেন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ কি? 2 নম্বর কোশ্চেন, তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন, কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? পরবর্তী অধ্যায়, অসুখী একজন, পাবলো নেরুদার লেখা। এই চ্যাপ্টার থেকে 3 নম্বর এবং 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। তাহলে শুরু করা যাক। 3 নম্বরের প্রথম প্রশ্ন দেখবে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এর এই পরিণতির কারণ কি? 2 নম্বর কোশ্চেন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? তারপরের কোশ্চেন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারলো না? আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন? তারপর রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের, যেটা দেখবে একটাই কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। তারপরে অধ্যায় আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ থেকে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, 3 নম্বরের এই কোশ্চেনগুলো দেখবে তোমরা। আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছেন? আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কারা? ভিখারি শব্দ বলে কবি কি বোঝাতে চেয়েছেন? পৃথিবী হয়তো গেছে মরে, কোন কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। তারপর রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের যেই কোশ্চেনগুলো দেখবে সেগুলো হলো। 1 নম্বর কোশ্চেন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মারা যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? 2, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা ভিখারি? এই অবস্থায় কি করা দরকার বলে কবি মনে করেছেন? তারপরের কবিতা আফ্রিকা। আফ্রিকা থেকে 3 নম্বরের কোশ্চেন বলছি। 1 নম্বর কোশ্চেন দেখবে, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কে কেন আহ্বান করা হয়েছে? এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? তারপরে করবে রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের যেগুলো, সেগুলো হলো হয় ছায়াবৃত্তা। ছায়াবৃত্তা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। তারপর 2 নম্বর কোশ্চেন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরের কোশ্চেন, এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল? এসে কি করেছিল? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন দিয়ে গেল? তারপরের অধ্যায় হারিয়ে যাওয়া কালিকলম। এখান থেকে কোনো 3 নম্বরের কোশ্চেন আসবে না, 5 নম্বরের কোশ্চেন আসবে। যেই 5 নম্বরের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য বলে দিচ্ছি। যেই কোশ্চেনগুলো দেখে গেলে তোমরা 100% কমন পাবে। 1 নম্বর কোশ্চেন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। তারপরের কোশ্চেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? তারপর আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তার আসল
নাম কি, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। সবেরই পরিচয় দাও। উল্লেখিত বিষয়টি কিভাবে অবলুপ্তির পথে আলোচনা করো। তাই তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক সম্পূর্ণ করার বিবরণ দাও। তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। তারপরের কোশ্চেন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখির ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি আলোচনা করো। তারপরে আসতে যাক বহুরূপী। বহুরূপী থেকে 3 নম্বরের যেই কোশ্চেনগুলো দেখবে সেগুলি হলো: 1 নম্বর কোশ্চেন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? তারপরের কোশ্চেন দেখবে, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? 3 নম্বর কোশ্চেন, তাতে যে আমার ঢং নষ্ট হয়, ঢং বলতে কি বোঝানো হয়েছে এবং কিসে ঢং নষ্ট হয়ে যাবে? তারপরে রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের যেই কোশ্চেনগুলো দেখবে, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 2 নম্বর কোশ্চেন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার কারণ কি? অথচ পরের কোশ্চেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। তারপরের কোশ্চেন বড় চমৎকার, আজকে এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। তারপরে আসা যাক অভিষেক। অভিষেক কবিতা থেকে এই 3 নম্বরের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, আকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 2 নম্বর কোশ্চেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তা কে, তার একথা বলার কারণ কি? এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? জননীকে কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? তারপর 5 নম্বরের যেই কোশ্চেনগুলো দেখবে হচ্ছে, নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। তারপর 5 নম্বরের যেই কোশ্চেনটা দেখবে, নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। তারপরের কোশ্চেন, অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। তারপরের কোশ্চেন দেখবে 5 নম্বরের, হায় বিধি বাম মম প্রীতি, বক্তাকে তার এরূপ বক্তব্যের কারণ কি? তারপরে আসা যাক নাটক সিরাজউদ্দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। এখান থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। 5 নম্বরের যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো বলে দিচ্ছি। সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন দেখবে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, কথা বলার কারণ কি? 3 নম্বর কোশ্চেন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা হয়েছিল? তারপরের কোশ্চেন দেখবে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? তারপরের কোশ্চেন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তারই আবেদন? ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার আর কি মনোভাব লক্ষ্য করা যায়? তারপরের কোশ্চেন দেখবে, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা, বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে যান? পরবর্তী কোশ্চেন, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? তারপরের কোশ্চেন, বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা,
বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? তারপরের কোশ্চেন দেখবে বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? তারপরের কোশ্চেন দেখবে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? তারপরের কোশ্চেন দেখবে তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ কি? তারপরের কোশ্চেন দেখবে জানি না আজ কার রক্ত সে চায়, বক্তাকে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? তারপরের কোশ্চেন তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম, কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন? আজ আপনার কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন, তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন? এই কোশ্চেনগুলো দেখে গেলেই তোমরা সিরাজউদ্দৌলা নাটক থেকে 5 নম্বরের একটি কমন পেয়ে যাবে। তারপরে আসা যাক প্রলয় উল্লাস, কবি কাজী নজরুল ইসলামের লেখা। এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনগুলো বলে দিচ্ছি। 3 নম্বরের এখান থেকে যেই কোশ্চেনটা দেখবে, আসছে নবীন জীবন হারা অসুন্দর করতেছে দন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। তারপরের কোশ্চেন দিগম্বরের জোটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর কে, উদ্ধৃতিটির অর্থ কী? তারপর রচনাধর্মী প্রশ্ন এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের যেটা দেখবে সেটা হলো তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। তারপরে আসা যাক পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে। এই চ্যাপ্টার থেকে 3 নম্বর এবং 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি তোমাদের। যেই কোশ্চেনগুলো দেখে গেলে তোমরা 100% কমন পাবে। 1 নম্বর কোশ্চেন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? 2 নম্বর কোশ্চেন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল? তারপরের কোশ্চেন রচনাধর্মী প্রশ্ন যেগুলো দেখবে সেগুলি। 1 নম্বর কোশ্চেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিল, কে হাসি গোপন করিল? তার হাসি পাবার কারণ কি? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন? তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? এই 5 নম্বরের কোশ্চেনগুলো দেখবে। তারপরে আসা যাক সিন্ধু তীরে কবিতা থেকে 3 নম্বর এবং 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন যেটা দেখবে 3 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। তারপর রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের যেটা দেখবে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায়, কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? তারপরে আসা যাক অদল বদল, পান্নালাল প্যাটেলের লেখা। এই চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো দেখবে 3 ও 5-এর জন্য সেগুলো বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন দেখবে, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? 2 নম্বর কোশ্চেন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে দুটি ছেলে কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? তারপরের কোশ্চেন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওরা কারা, তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? এতে দুজনেরই ভয় কেটে গেল, দুজন কে কে, কিভাবে তাদের ভয় কেটে গেল?
তারপরে আসা যাক 5 নম্বরের কোশ্চেনে। এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে যেই কোশ্চেনগুলো দেখবে, 1 নম্বর কোশ্চেন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? তারপরের কোশ্চেন, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। এই 5 নম্বরের প্রশ্নগুলো দেখবে অদল বদল চ্যাপ্টার থেকে। তারপরে আসা যাক বাংলা ভাষার বিজ্ঞান রাজশেখর বসু লেখা। এই চ্যাপ্টার থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসে না। 5 নম্বরের যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানান রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছে তা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এমন মন্তব্যের কারণ কি? তারপরের কোশ্চেন দেখবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানান রকম বাধা আছে। লেখকের কোন কোন ধরনের বাধার কথা বলেছেন? তারপরের কোশ্চেন দেখবে বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে 2টি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। তারপরের কোশ্চেন দেখবে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। পরের কোশ্চেন দেখবে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? তারপরের চ্যাপ্টার অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা। এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের ও 5 নম্বরের যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। 1 নম্বর এর কোশ্চেন যেটা দেখবে 3 মার্কের জন্য, সেটা হলো অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার এ কথা বলার কারণ কি? 5 নম্বরের যেই কোশ্চেনগুলো দেখবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে, সেগুলি হলো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা করো। তারপরে আসা যাক নদীর বিদ্রোহ চ্যাপ্টার থেকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই চ্যাপ্টার থেকে 3 এবং 5 নম্বরের যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছে? 2 নম্বর কোশ্চেন, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কি? 5 নম্বরের যেই কোশ্চেনগুলো দেখবে নদীর বিদ্রোহ থেকে সেগুলি হলো 1 নম্বর কোশ্চেন, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নরেদ চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 2 নম্বর কোশ্চেন, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে, তার পাগলামির পরিচয় দাও। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নরেদ চাঁদ দিতে পারে। নরেদ চাঁদ কি কৈফিয়ত দিতে পারে? এইভাবে ভালোবাসার কি পরিণতি হয়? তোমাদের বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক থেকে আমি পুরো সাজেশান দিয়ে দিলাম। এই কোশ্চেনগুলো তোমরা যদি দেখে ভালো করে প্র্যাকটিস করো, এই কোশ্চেনগুলো থেকেই তোমরা সমস্তটা কমন পাবে। এই কোশ্চেনগুলো তাই তোমরা প্রথম থেকে রেডি করে নাও। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক 2027 সালের জন্য। এর পরের পার্ট অর্থাৎ কোনি, রচনা, প্রবন্ধ, তারপর হচ্ছে বঙ্গানুবাদ প্রভৃতি অধ্যায় থেকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব। তাই তোমরা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি অনুপ্রাণিত হতে পারি এবং তোমাদের জন্য পরের পার্ট এর ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ। এখানেই ভিডিও শেষ করলাম।